লাভ ক্ষতির অঙ্ক আজকে আমরা দ্বিতীয় দিন এই 148 পাতা যে অঙ্কগুলো করা হচ্ছিল 46 পাতায়, ওটা পরে যাচ্ছি। আগে ছোট ছোট কতগুলো অঙ্ক করে নেই। 150 পাতায় কিছু ছোট ছোট অঙ্ক আছে, সেগুলো প্রথমে করে নেই। পেজ নাম্বার 150। দেখো, 4-1 MCQ পরীক্ষায় আসবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ। এখানে কি দেওয়া আছে? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 10:11। শতকরা লাভ, শতকরা মানে 100-র ব্যাপার। আর লাভ ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে। লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। আর শতকরা বলেছে, এই ক্রয় মূল্য এখানে 10 আছে, বিক্রয় মূল্য 11, মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, 11 টাকা বিক্রয় মূল্য। এই 10টাকে 100 করার কোনো উপায় আছে? এই 10কে 100 করা যাবে দুরকম, অনেক আমি কি করতে পারি, 10-এর সঙ্গে 10 গুণ করলে সেটা পেয়ে যাবে 100। অনুপাতের ক্ষেত্রে করা যায়, পূর্ব পদকে যদি 10 দিয়ে গুণ করি, উত্তর পদকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 100:110। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 110 টাকা। এটা উত্তর না, শতকরা লাভ। অতএব শতকরা লাভ, শতকরা লাভ কত হবে? 110 টাকা মাইনাস 100 টাকা। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে শতকরা লাভ হয়। লাভের পরিমাণ কি করে বের করে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। শতকরা বলেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ 10 টাকা। আর যদি এখানে লাভের হার চাইতো, লাভের হার, তাহলে 10% হতো। এটা চাইনি, উপরেরটাই উত্তর। তাহলে এখানে কোন অপশন আছে? শতকরা লাভ, এখানে ডি অপশনটা আছে। এখানে 10 টাকা দেওয়া উচিত ছিল, শুধু 10 আছে, অতএব এটাকে আমরা মেনে নেব। 4-2 নম্বর। একটি বই 40 টাকা কিনে 60 টাকায় বিক্রি করে শতকরা লাভ। এখানে কি আছে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 40:60। 40 টাকা কিনে 60 টাকা বিক্রি। এইখানে আমি কি করব, একটু ছোট করে নেব। এই 0 0 কেটে দিলাম। আবার এই 4-এর সঙ্গে এই 0 0 কাটলাম, আসলে কি 10 দিয়ে ভাগ করলাম। পূর্ব পদকে 10 দিয়ে ভাগ করলাম, এখানে ইস্টু আছে, পূর্ব পদকে 10 দিয়ে ভাগ, উত্তর পদ 10 দিয়ে ভাগ। আবার এটা 2 দিয়ে কাটি, তাহলে 3 হবে। 2 দিয়ে কাটলাম 2, এটা 2 দিয়ে কাটলাম 3, তাহলে 2:3। কিন্তু আমাকে শতকরা লাভ বের করতে গেলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাবে, তাহলে এই 2কে আমাকে কি করতে হবে? 100 বানাতে হবে। 2কে 100 বানানোর জন্য রাস্তা আছে তন্ময়ের কাছে। তোর কাছে কোনো আছে? চন্দন পাল? না, 100কে দিয়ে 2 দিয়ে গুণ। হ্যাঁ, 100কে দিয়ে 2 দিয়ে গুণ। চুপ করে থাক তুমি। নববিতা, মাস্ক খুলে বসো। ভাইয়ের প্রস্তাব পেয়ে গেছে। পূর্ব পদকে 50 দিয়ে গুণ করবো, উত্তর পদকে 50 দিয়ে গুণ করবো। পূর্ব পদকে 50 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে, আর এখানে 150। তার মানে কি, অঙ্কটা উপরের মতো হয়ে গেছে। ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি লিখবো? 150 টাকা দাঁড়ি। অতএব শতকরা লাভ, শতকরা লাভ 150 টাকা মাইনাস 100 টাকা সমান 50 টাকা লাভ হবে। 100 টাকায় 50 টাকা লাভ। 100 টাকা লাভ কত? 50 টাকা। কোন অপশনটা? এ অপশনের সঙ্গে যাবে। ফিনিশ। এই অপশনে 50 আছে, এখানে 50 টাকা দিলে ভালো হতো,
যাকে আমরা এরকম যা আছে এরকম ভাবে মেনে এগিয়ে যাই। 4 থেকে 3 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে এগোবো। কি দেওয়া আছে? একটি বই না একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলে 360 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলে জামাটির ক্রয় মূল্য কত? কি লিখবো? প্রশ্নানুসারে এই ধরনের অঙ্ক আগের দিন করেছিলাম। কি হবে? কোন সূত্রটা হবে? কত হবে? 360 টাকা মানে বিক্রয় মূল্য সমান জামার জামার ক্রয় মূল্যের কি হবে? 100 মাইনাস 10, তার ব্র্যাকেট ক্লোজ করে দেব পার্সেন্টেজ। এরকম সূত্র পড়িয়েছি আমরা। যদি এল পার্সেন্ট হইতে কোনো দ্রব্য বিক্রি করা হয়, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 মাইনাস এল ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ, সেই জিনিস করেছি। তাহলে 360 টাকাটা বিক্রয় মূল্য, 360 টাকা সমান জামার ক্রয় মূল্যের এর মানে গুণন 100 থেকে 10 বিয়োগ করলে 90, আর পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ, এই শূন্যর সঙ্গে এই শূন্য করে দিলাম, উপর নিচে কাটে। এবার এই 9 দিয়ে এই 360 করলাম, 4 9 36, 9 0 0, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, সমান চিহ্ন দুদিকে উপরে, আর তো কাটবে না, কোনা করে গুণ করো। 400 টাকা সমান জামার ক্রয় মূল্য। 400 টাকা জামার ক্রয় মূল্য। 4 থেকে 4 নম্বর কোশ্চেনটা করবো। 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়। জ্যামিতি বক্স ধার্য মূল্য কত? 48 টাকা একটা জ্যামিতি বক্স বিক্রি করে কি না 20% ছাড় দিয়ে 48 টাকা জ্যামিতি বক্স বিক্রি করা হয়, জ্যামিতি ধার্য মূল্য। তাহলে কি হবে? প্রশ্নানুসারে আমরা পড়িয়েছি, কি পড়িয়েছি? যে D% ছাড়ে কোনো দ্রব্য বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য সমান ধার্য মূল্যের 100 মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ। ছাড় দেওয়া হয় কিসের উপরে? ধার্য মূল্যের উপরে। তাহলে 48 টাকাটা বিক্রয় মূল্য, 48 টাকা সমান জ্যামিতি বক্সের ধার্য মূল্যের 100 মাইনাস কত? 20% ছাড়, এত পার্সেন্টেজ। যারা আমাদের এই ভিডিওটা আগে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার ডে 1 এর ভিডিওটা দেখে তারপর এটা দেখবে, ওখানে বিভিন্ন নিয়ম সব লেখানো আছে। ধার্য মূল্যের কত হবে? 80 ভাজিত 100, 100 থেকে 20 বাদ দিলে 80, ওই আগের মতো উপরের মতো। চলো কাটাকুটি করি, মনের সুখে কাটি। 0 0 একটা কেটে দিলাম, এই 8 দিতে কাটি, 6 8 48, আর তো কাটবে না, কোনাকুনি গুণ করলে 60 টাকা। 60 টাকা সমান জ্যামিতি বক্সের ধার্য মূল্য। এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন, তাহলে এটা জ্যামিতি বক্সের অঙ্কটা এই অপশনটা বলে যাবে 60 টাকা, আর আগেরটা হবে বি অপশনে যাবে, 3 নম্বরটা বি অপশনে যাবে। 4 এর দাগের 5 নম্বর কি বলছে? এক খুচরা বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন। খুচরা বিক্রেতা শতকরা লাভ। এক খুচরা এমনি যে পাড়া ঘরে যে দোকানগুলো থাকে, মনে করো ওষুধের দোকানগুলো, এরা কি করে ধার্য মূল্যের 20% কম দামে ওষুধ কেনে। অর্থাৎ যারা হোলসেল থেকে ওষুধটা যখন কিনে আনে, যদি ওষুধটার দাম 100 টাকা লেখা থাকে, 80 টাকায় কেনে, কিন্তু বিক্রি করার সময় তুমি যখন কিনতে যাচ্ছ বা আমি কিনতে যাচ্ছি, তখন 100 টাকাতে বিক্রি করে, যা গায়ে দাম লেখা আছে ওই দামে বিক্রি করে, কিন্তু কেনার সময় কি করে?
20% ছাড়ে কিনে, 100 টাকার ওষুধ 80 টাকায় কেনে, এতে শতকরা লাভ করবে। এখানে ধরি একটি ঔষধের ন্যায্য মূল্য 100 টাকা, তাহলে খুচরো ঔষধ বিক্রেতা ঔষধটি কেনেন, ঔষধটি ক্রয় করেন কত টাকা কেনে? প্রশ্নানুসারে, প্রশ্নটা পড়লে বোঝা যাবে। প্রশ্নানুসারে খুচরো ওষুধ বিক্রেতা ওষুধটি ক্রয় করেন কত টাকায়? 100 টাকা মাইনাস 20 টাকা, 20% ছাড়ে কিনে, 100 টাকার উপর 20% ছাড়, 80 টাকায় কেনে, কিন্তু ঔষধটি বিক্রি করেন কত টাকায়? ঔষধটি বিক্রয় করেন কত? 100 টাকায়। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই অঙ্কটা 1 নম্বর 2 নম্বর অঙ্ক মতো হয়ে গেল। শতকরা লাভ এখান থেকে বেরোবে। শতকরা লাভ, তাহলে ক্রয় মূল্য আমাকে 100 বানাতে হবে, এই 80 টাকে 100 বানাতে হবে। কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে তো। প্রথমে একটু কেটে ছোট করে নিই, 0 0 কাটলাম, আবার কি করি 2 দিয়ে কাটি, 4 2 দিয়ে কাটলাম 5, তাহলে 4:5 হলো। এবার এই 4 কে 100 করার কোনো রাস্তা আছে তোর কাছে? নেই, ধন্যবাদ জানাচ্ছি। তোর তুমি বলো, এই 4 কে 100 করবো কি করে? 25 দিয়ে গুণ করবো। একে 25 দিয়ে গুণ করলে 4 পয়সা 100, একে 25 দিয়ে গুণ করলে 125। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 125 টাকা যে বিক্রয় মূল্য। শতকরা লাভ 125 মাইনাস 100 সমান হচ্ছে 25 টাকা। এটাই উত্তর। এটা কোন অপশনে আছে? ডি অপশনে আছে। কিছু মাথা ঢোকে না রে। 146 পাতার 8 দাগের কোশ্চেন দেখো, পেজ নাম্বার 146, 8 দাগের কোশ্চেন। 150 পাতার যে আরো 5টা অঙ্ক বাকি আছে, এটা পরে করবো, আগে এখানে করে নিচ্ছি। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 20% ছাড়ে কিনলো। ওই ওষুধের অঙ্কটার মতো। এটা বইয়ে গল্পের বইয়ে দাম লেখা আছে 25% কম দামে কিনেছে। 100 টাকা দাম লেখা থাকলে কত টাকায় কিনবে? 75 টাকায়। তারপরে কি করেছে, সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, যা দাম লেখা আছে সেটা বিক্রি করবে, তবে শতকরা লাভ কত? ওই আগের অঙ্কটার মতো করে করবে। ধরি একটি গল্পের বইয়ের লিখিত মূল্য কত টাকা আছে? 100 টাকা আছে। ধরি একটি গল্পের বইয়ের লিখিত মূল্য 100 টাকা। প্রশ্নানুসারে তন্ময় বাগ ফ্রম দিল্লি রোড। প্রশ্নানুসারে গল্পের বইটি প্রশ্নানুসারে বন্ধু বইটি ক্রয় করেছেন। বন্ধু বইটি ক্রয় করেছে কত টাকায় কিনেছে? প্রশ্ন পরে বলতে হবে। তো 25% ছাড়ে, এখানে তাই লিখবো, 100 মাইনাস 25, 100 টাকা
মাইনাস 25 টাকা, 75 টাকায় কিনেছে, ক্রয় করেছে 75 টাকায়, 25% ছাড়ে বইটা কিনেছে, তাহলে 75 টাকায় কিনেছে। কিন্তু বন্ধু বইটি বিক্রি করেছে কত টাকায়? কিন্তু বন্ধু বইটি বিক্রি করেছে, বইটি বিক্রয় করেছে, চন্দন পাল 100 টাকা। 100 টাকায়। কি জানতে চাইছে? শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। তন্ময় ভাগ করে দেবো না নিজেরা করবি? তন্ময় ভাগ করে দেবো না নিজেরা করবি? ওকে জিজ্ঞেস করি। উত্তর নেই। করে দেবো না নিজে করবে? করে দেবো। আমি কি এটা করে দেবো না নিজেরা করবে সেটা বলো? হ্যাঁ, আমি করে দেবো, তুমি কিভাবে করবে? আরে এইরকম অঙ্ক এটা নিয়ে আমি 4খানা করেছি, 4খানা আজকে। এর আগে 3খানা অঙ্ক এরকম হয়ে গেছে। এবার 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 3 পয়সা 75, 4 পয়সা 100। এবার এই তিনটাকে আমাকে কি করতে হবে? 100 বানাতে হবে। 100 কি করে বানাবো? তিন গুণন 100/3 করছি, 100 ভাজিত কত পার্সেন্ট করেছিল? 25% ছাড়ে কিনেছে তো। 25 দিয়ে কাটলাম তো, বিক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এই পূর্ববর্তকে আমরা কি করলাম? 100/3 দিয়ে গুণ করলাম, তাদের লাভটা কি হবে? 3 কেটে গিয়ে 100 হয়ে যাবে। উত্তর পদকেও কি করব? 100/3 দিয়ে গুণ করব। এই 3 কেটে গেল, এখানে 100 ইস্টু 400/3। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে কত? 400/3 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, অতএব শতকরা লাভ হয়, বিক্রয় মূল্য হচ্ছে 400/3, সেখান থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দেবো, এত টাকা। এখানে 3 লসাগু হবে, 3কে 3 দিয়ে ভগ্নাংশে বিয়োগ করি, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 400 গুণ করলে 400, লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে 300, 100/3 টাকা। তাহলে 100-কে 3, উত্তরটা বার করো। 3 দিয়ে 100-কে ভাগ করি, এই 10-এর মধ্যে 3 বার যাবে, 3-3-কে 9, নামলো 1, শূন্য নামাই, আবার 3 বার, 3-3-কে 9, নামলো 1, আর তো যাবে না, কিন্তু 1/3 ভাগফল নিলে এই 1 মিলে যাবে, কারণ এই 3-এর সঙ্গে যে 1/3 গুণ করলে কি হয়? 1 মিলে যায়। তাহলে এখানে কত হচ্ছে? 33.1-3 টাকা। শতকরা লাভ 33.1-3 টাকা। পরবর্তী অঙ্ক 9 নম্বর। নেক্সট কোশ্চেন 9। নিয়ামক চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন। নিয়ামক চাচা শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। নিয়ামক চাচা শতকরা লাভ বা ক্ষতি। নিয়ামক চাচা প্রতিটি ডিম 5 টাকা দরে 150 ডিম ক্রয় করেছে। প্রশ্নানুসারে 150টি ডিমের ক্রয় মূল্য, চন্দন পাল, ডিমের ক্রয় মূল্য কত লিখব? 5 টাকা গুণন 150, 5 টাকা গুণন 150। একটা ডিমের দাম 5 টাকা, তাহলে 150 ডিমের দাম বেশি হবে, গুণ ঐকিক নিয়মে গুণ হবে।
এইভাবে লিখলে পরে এটি অঙ্কটা ছোট হবে, নাহলে অঙ্কের ভলিউম বেড়ে যাবে। এবার 50 বাড়িতে এনে কি দেখলো, 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা, তাহলে ফাটা ডিম বাজারে বিক্রি হবে, নিজেদের খেয়ে নেবে। খেলে দোকানদারের লাভ হয় না, বিক্রি করলে তারপর টাকা আসে করে, ওখান থেকে লাভ দেওয়া হবে। আর কি ফেটে যেটা পচা, পচা ডিমও বিক্রি হবে না। তাহলে বিক্রয়যোগ্য ডিম, বিক্রয়যোগ্য ডিম সংখ্যা, বিক্রয়যোগ্য ডিম সংখ্যা কি 150 হবে? 150 ডিম কিনেছিল, কিন্তু 150 বিক্রি করতে পারবে? পারবে না। কতগুলো পারবে? 150 মাইনাস 8 প্লাস 7, তার মানে 150 মাইনাস 15, তার মানে 135টি। 135টা বিক্রয়যোগ্য ডিম। 8টা পচা, 8টা ফেটে গেছে, 7টা পচা। 135টি ডিমের প্রত্যেকে প্রশ্ন করো, করে দেখো 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে। দেওয়া আছে কোশ্চেন, 135টি ডিমের বিক্রয় মূল্য 6 টাকা করে। কি লিখবো? কি লিখবো? 6 টাকা গুণন 135। 135 গুণন 6 টাকা লিখলেও হবে। এটা গুণ করে কত হবে? 5 6 30, আর থাকবে 3, 3 6 18, 18 আর 3 21, আর থাকবে 2, 6 কে 6 আর 2 8, 810 টাকা। তাহলে এখানে কি দাঁড়ালো? ক্রয় মূল্য 750, বিক্রয় মূল্য কত? 810। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 750 আর বিক্রয় মূল্য 810। কি জানতে চাইছে? শতকরা লাভ। এই অঙ্কটা করে এই অঙ্কটা একরকম হয়ে যাচ্ছে। এই যে তাই না? শতকরা বলেছে, আমাকে এই ক্রয় মূল্য 750 কে 100 বানাতে হবে। প্রথমে একটু ছোট করে নে। 75 ইস টু 81, কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটে। 3 দিয়ে কাটলে 3 পয়সা 100, 3 দিয়ে কাটলে কত? 3 সাতাশে 100। এবার এটা 25, 25 কে কত দিয়ে গুণ করলে 100 যেমন হবে? তন্ময় বা 25 কে কত দিয়ে গুণ করলে 100 যেমন হবে? 4 দিয়ে গুণ করে। দেই 4 দিয়ে গুণ, তাহলে পূর্ব পদকে যদি 4 দিয়ে গুণ করি, উত্তর পদকে 4 দিয়ে গুণ করব, তাহলে 100 ইস টু 108। শতকরা লাভ এবার পারবো করতে। কি লিখবো? ক্রয় মূল্য শতকরা লাভ, 108 শতকরা লাভ হয় 108 মাইনাস 100, এত টাকা মানে 8 টাকা লাভ। শতকরা 8 টাকা লাভ হয়। বা যদি তোমার এখানে কোশ্চেন লাভের হার চাইতো, শতকরা লাভের হার চাইতো, লাভের হার, লাভের হার তখন 8% লিখতাম। এটা চাইনি, যদি চাইতো একই রকম ভাবে করতাম আর শেষে উত্তরটা এটা করে দিতাম। মানলাম? এগিয়ে যাই। কোশ্চেনটা বলো 10। এবারে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। আসিফ চাচা একটি খেলনা 5% দামে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, আফসার চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। আফসার চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, 20% কম দামে কিনতে পারতো আর কি, আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে তার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? ধরি আফসার চাচা, আফসার না আসফার? আসিফ চাচা, আসিফ চাচা একটি খেলনা কি করেছিলেন? x টাকায় ক্রয় করেছিলেন। x টাকায় ক্রয়
করেছিলেন দাঁড়ি। প্রথম শর্তে খেলনাটির বিক্রয় মূল্য, প্রথম শর্তে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে? x টাকার 5%, না x টাকার 100 মাইনাস 5% হবে, 100 প্লাস 5%। প্রথম শর্তে খেলনার ক্রয় মূল্য এটা কে কে মানলো, কেন মানবে, কোন সূত্র প্রয়োগ করে মানবে? টাইম আপ। বুঝতে পারবে? বিক্রয় মূল্য সমান যদি p% লাভে কোনো দ্রব্য বিক্রি করা হয়, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস p তার পার্সেন্টেজ, ওই সূত্র এটা। যদি p% লাভে কোনো দ্রব্য বিক্রি করা হয়, আগের দিনে ভিডিওতে রয়েছে ডে 1-এ, p% লাভে যদি কোনো দ্রব্য বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস p ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ। এখানে ক্রয় মূল্য x টাকা ধরেছি, তাহলে এটা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? বিক্রয় মূল্য x টাকার 105/100, 5 দিয়ে কাটবে, 5 20 100, 5 21 105, তাহলে 21x/20 এত টাকা। বলছে খেলনাটি যদি 20% কম দামে কিনতে পারতো তাহলে তার, এবং 34 টাকা কম দামে বিক্রি করতে পারতো তাহলে 10% লাভ হতো। 20% কম দামে খেলনাটি কিনতে পারলে ক্রয় মূল্য হতো কত হতো? x টাকার 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। তাহলে এইটার নতুন ক্রয় মূল্য হতো, যদি 20% কম দামে কিনতে পারতো, x টাকার 100 মাইনাস 20, x টাকার 20/100, 0 কাটবো, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে পরে 4, 2 দিয়ে কাটলে নিচে 5, তাহলে 4x/5 এত টাকা। ছেলের চটি বাইরে কেন? তাহলে দ্বিতীয় শর্তানুসারে বলছে যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হয়, বিক্রয় করেছিল কত টাকায়? 21x/20, এই টাকায় বিক্রি করেছিল প্রথম শর্তে, সেখানে যদি 34 টাকা কম হয় তাহলে নতুন বিক্রয় মূল্য এই টাকাটা হবে, এটা নতুন বিক্রয় মূল্য। তাহলে পরে কি হবে? তার 10% লাভ হবে। তখন ক্রয় মূল্য কত? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হবে। যখন এটা বিক্রয় মূল্য ধরবো, 34 টাকা কম বিক্রয় মূল্য ধরবো, তখন ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য কি তখন x টাকা ধরবো না এটা ধরবো? এটাকে ধরবো ক্রয় মূল্য। যখন এটাকে বিক্রয় মূল্য ধরবো 34 টাকা কমে, তখন এটা হবে নতুন ক্রয় মূল্যটাকে তখন ক্রয় মূল্য ধরবো। তাহলে ক্রয় মূল্য কত? 4x/5 এত টাকার 100 প্লাস 10 তার পার্সেন্টেজ। এটা হবে দ্বিতীয় শর্ত অনুসারে, এটা হবে। পরীক্ষাটা করতে হবে না, পরীক্ষা তুমি এটা করবে 21x/20 মাইনাস 34 ইকুয়াল টু 4x/5 এর 100 প্লাস 10 তার পার্সেন্টেজ।
একক দিয়ে লিখতে হবে না, সমীকরণ গঠন করার সময় এই অংশটা লেখা দরকার নেই, এটা লিখলেই হবে। এটা কত হচ্ছে 21x/20 মাইনাস 34 ইকুয়াল টু 4x/5 এর এখানে 110/100। মনে হচ্ছে একটু কাটি, 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণ 10, 11 থেকে 10 বাদ দিলে 1 থাকবে, 10, 5 দুগুণ 10। এবার এখানে হরে কত আছে, এখানে 20 আছে, এখানে 100 আছে, 20 আর 100 লসাগু কত হবে, দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে যদি বড় সংখ্যাটা সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। দুটি সংখ্যার মধ্যে বা তিনটি সংখ্যার মধ্যে তাদের মধ্যে যে বড় সেটা লসাগু হয়ে যাবে কখন, যদি বড় সংখ্যাটা ওই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হয়। তাহলে 100 লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করি, 21x/20, 100 into 34, 100 into মানে কত 88, 88x/100, 100 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। এটা 120 দিয়ে 100 কাটলে কত 5 হবে, এখানে 100 কেটে যাবে, এটা 105 x মাইনাস 3400 ইকুয়াল টু 88x। আমার তো ক্রয় মূল্য চেয়েছে, তখন x এর মান বের করতে হবে, তাহলে 105x মাইনাস 88x ইকুয়াল টু 3400। সমাধানের নিয়ম অনুসারে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম চিহ্ন বদল করে, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে গেলাম চিহ্ন বদল করে। 105 থেকে 88 বিয়োগ করব, নতুন নিয়মে বিয়োগ করব। 88 এর পরবর্তী 10 এর গুণিতক সংখ্যাটা কত, 88 পরে বড় 10 এর গুণিতক সংখ্যা 90, 90 থেকে 105 কত বেশি বলো, 15 বেশি। সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে, 90 থেকে 115, 90 থেকে 88 কত কম, তাহলে 15 আর 2 17, তাহলে এখানে 17x হবে। এভাবে বিয়োগ করলে পরে সহজ হয়ে যাবে। তাহলে 17 দিয়ে কেটে দিয়ে রেখে 17 দুগুণ 34 আর দুটো 17 শূন্য শূন্য, তাহলে x টাকা সমান কত, 200 টাকা। এটা হচ্ছে নির্ণেয় ক্রয় মূল্য, নির্ণেয় ক্রয় মূল্য। ওই খেলনার ক্রয় মূল্য চেয়েছে সেটা 59। মনে করো তোমার বিয়াল্লিশ থেকে 69 বিয়োগ করতে হবে, তোমার 43 থেকে 88 বিয়োগ করতে হবে, 83 থেকে তোমার 47 বিয়োগ করতে হবে। এই যে অঙ্কগুলো আছে, এই যে 69, এটা ভাইকে শেখাবে আজকে গিয়ে, 69 এর পরবর্তী 10 এর গুণিতক সংখ্যাটা কত, 70। ভুল করে ফেলেছি, এটা 42 লিখলে হবে না, এটা মনে করো 88 করলাম। 69 এর পরের সংখ্যাটা কত, 10 এর গুণিতক সংখ্যা 70, 70 থেকে 88 কত বেশি, সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে, 18 বেশি। কত বেশি, 18 বেশি। আর এটা 70 থেকে 1 কম, তাহলে এর বিয়োগফল হচ্ছে 19। 88 এখানেও ভুল করে বসে আছে, এটা তাহলে ঠিক আছে, এখানে 143 করে দিই। 88, 88 মানে এর পরবর্তী 10 এর গুণিতক সংখ্যা 90, 90 থেকে 143 কত বেশি, 53 বেশি হবে, তাই না? 143 কত বেশি হবে, 100 থেকে 43 বেশি, আর 90 থেকে 110 বেশি, মোট 53 বেশি। আর 90 থেকে 88 2 কম, তাহলে কত হলো, 53 দিয়ে 55, এটাই উত্তর। এর বেলায় 47 এর পরবর্তী সংখ্যা কত হলো আমরা,
50, তাহলে 50 থেকে এটা কত বেশি? 33 বেশি। 33, আর 50 থেকে 47 কত কম? 36 উত্তর। একশো বিয়োগ মনে করো 35 আছে। এরকম যখন বিয়োগ করতে হবে, যদি কোনোদিন করতে হয়, তুমি প্রথমে এই বিয়োগটা করবে, এই প্রথমে 10 থেকে বিয়োগ করবে, তারপরে 9 থেকে বিয়োগ করবে। এই 10 থেকে 5 বিয়োগ করবে, 9 থেকে 3 বিয়োগ করবে। প্রথমে 10, পরে 9। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5। 9 থেকে 3 বিয়োগ করলে কত? 6। 100 থেকে আমার 37 বিয়োগ করতে হবে। প্রথমে 10 থেকে বিয়োগ করবো, পরে 9 থেকে বিয়োগ করবো। 10 থেকে 7 বিয়োগ করলে 3, আর 9 থেকে 6 বিয়োগ করলে 9 থেকে 3 বিয়োগ করলে 6। যদি এরকম 1000 থেকে কখনো বিয়োগ করার ব্যাপার হয় থাকে, 200 মনে করো 37 বিয়োগ করার ব্যাপার থাকে, প্রথমে 10 থেকে বিয়োগ করবো, তারপর 9 থেকে, তারপর 9 থেকে। 10 9 9 7। 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3। আবার আমি এদিকে আর তাকাবোই না। এবার এখানে 9 থেকে 6 বিয়োগ করলে, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 9 থেকে 2 বিয়োগ করলে 7। 11 নম্বরটা পরে করবো, ওটা একটু কঠিন আছে। আগে 12 নম্বরটা করে নিচ্ছি। রমাপেশি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? ব্যবসায় লাভ ক্ষতি কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে। ব্যবসায় লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে। প্রশ্নানুসারে ধরি প্রথম সারির ক্রয় মূল্য কত ধরবো? 1x টাকা। দ্বিতীয় সারির ক্রয় মূল্য 3x টাকা। কেন? আমার কোশ্চেনে দেওয়া আছে দুটি সারি ক্রয় মূল্যের অনুপাত 1:3। 1:3 যখন থাকবে, ওটাকে আলাদা করে না যদি এভাবে লিখতে হয়। ক্রয় মূল্য যদি 1x টাকা হয়, তাহলে প্রথম সারি ক্রয় মূল্য 1x হলে দ্বিতীয় সারি ক্রয় মূল্য 3x টাকা। যদি দুটো সারি ক্রয় মূল্য অনুপাত 2:3 হতো, তাহলে প্রথম সারি ক্রয় মূল্য 2x টাকা, দ্বিতীয় সারি ক্রয় মূল্য 3x টাকা লিখতাম। যদি দুটো সারি ক্রয় মূল্য অনুপাত 2:5 হতো, তাহলে প্রথম সারি ক্রয় মূল্য 2x টাকা, দ্বিতীয় সারি ক্রয় মূল্য 5x টাকা। এভাবেই লিখতে হয়। লেখা হলো। এবার আবার প্রশ্নানুসারে প্রথম সারি রমাপেশি বিক্রি করে 15% লাভে, দ্বিতীয়টা বিক্রি করে 20% লাভে। ওই p% লাভে কোনো দ্রব্য বিক্রয় করলে লাভের পরিমাণ কি পড়েছিলাম? p% লাভে কোনো দ্রব্য বিক্রয় করা হলে লাভের পরিমাণ, চন্দন পাল, লাভের পরিমাণ কত লিখবো? লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের p%। এটা লিখেছিলাম। এটা যেমন ঠিক, লাভের পরিমাণ এটা লিখলেও হবে। লাভের পরিমাণ সমান উৎপাদন ব্যয়ের p%। লাভ ক্ষতি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর হয়। লাভ ক্ষতি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। আমার এখানে এইটা লাগবে। উৎপাদন ব্যয় দুটো শাড়ি তৈরি করে বিক্রি করেছে তো, দুটো শাড়ি ওই যে সুতো কিনে এনেছে, তারপরে তৈরি করে শাড়ি তৈরি করেছে। তাহলে প্রথম শাড়ির ক্রয় মূল্য 1x টাকা, এত এর 15% প্লাস
3x এর 20%। এটা হচ্ছে প্রথম সারি বিক্রি করে লাভ, এটা হচ্ছে দ্বিতীয় সারি বিক্রি করে লাভ। এখানে টাকাগুলো লিখে নিই। এটা সমান কত বলেছে? 262.50, 262 টাকা 50 পয়সা। এদিকে টাকা লিখে নিই, ওদিকে টাকা লিখে নিই। এই যে এই সূত্র অনুসারে করেছি, মানলাম। তাহলে 1x এর 15/100 প্লাস 3x এর 20/100, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ হয়। 262.50 বাই দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো ঘর দুটো শূন্য। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করলে এটা কত হবে? এটা 15x। এটা 100 দিয়ে গুণ করলে কত? 60x। এটাকে 100 দিয়ে গুণ করলে কি হবে? নিচের 100টা কেটে যাবে। প্রত্যেককে 100 দিয়ে গুণ করলে নিচের 100 গুলো কি হবে? কেটে চলে যাবে না? মনে মনে গুণ করে দিলাম। 60x আর 15x যোগ করলে কত হবে? 60 15 75, 75x 26250। x এর সঙ্গে 75টা কিভাবে আছে? বলো গুণন আকারে। এটা ভাজক হয়ে চলে যাবে, ভাজক হয়ে চলে গেল। এবার মনের সঙ্গে কাটাকুটি করব। কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 থাকলে সংখ্যাটি কত দিয়ে ভাগ যায়? বলো 5 দিয়ে ভাগ যায়। কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। এটাকে 5 দিয়ে ভাগ করব। 5 15 75। এটাকে 5 দিয়ে ভাগ করব। 26 এর মধ্যে 5 5 বার যাবে। 5 5 এ 25। 26 থেকে 25 চলে গেলে মান 1 থাকবে। 1 2 12, 5 2 10, 12 থেকে 10 চলে গেলে 2 থাকবে। 2 25, 5 5 এ 25, মিলাই 5 5 0 0। আবার শেষে 5 দেখতে পাচ্ছি, 5 দিয়ে কাটবো। অবশ্যই একবারে 15 দিয়ে কেটে দেওয়া যাবে। উপরের সংখ্যাটা 15 দিয়ে কেটে যাবে। 15 কে 15, এখানে 15 দিয়ে কাটলে কত হবে? 3 15 45। 3 15 52 থেকে 45 চলে গেলে বলো 7 থাকবে। 7 7 থাকবে। 7 7 5 75। হ্যাঁ 5 15 75, 15 0 0। x টাকা সমান 350 টাকা। এখানে x এর 1 ধরে দিই। এটা কি? প্রথম সারির উৎপাদন ব্যয়। প্রথম সারির উৎপাদন ব্যয়। প্রথম সারির উৎপাদন ব্যয়। এখানে দুটো সারির উৎপাদন ব্যয় চেয়েছে, অতএব দ্বিতীয় এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় তন্ময় ভাগ কত হবে? তন্ময় ভাগ কত হবে? দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে? হ্যাঁ এখানে আছে, এখানে দেখাও। এখানে লেখাগুলোর মধ্যে আছে। 3x 3x লিখবো। বলো 3 গুণন 350 টাকা। x এর মান 350 বেরিয়েছে, 1050 টাকা। মানলাম। পরবর্তী অঙ্ক, আজকের জন্য একটা অন্য একটা অঙ্ক করি। 16 নম্বর অঙ্কটা করি, বাকিগুলো পরের দিন করবো। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3800। আরে কোশ্চেনটা মাথা নিচু করে পড়ো। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। এখানে 2000 কপি বই ছাপাতে কাগজ লাগে। কাগজ লাগে কত টাকার কাগজ লাগে? 3875 টাকা। 3875 টাকার কাগজ লাগে। ছাপানোর খরচ, ছাপানোর খরচ 3000
315 টাকা। এখানে একক স্থান বরাবর একক, দশক বরাবর দশক লিখবে, শতক বরাবর শতক লিখবে। বাঁধানোর খরচ, বাঁধানোর খরচ কত বলা হচ্ছে? 810 টাকা। তাহলে মোট খরচ 2000 কপি বই ছাপানোর মোট খরচ 5 5 10, 0 হাতে 1 আছে, 7 আর 8 9 10, 10 এর 0 হাতে 1 আছে, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 8 20, 0 হাতে 2, 8000 টাকা। 2000 কপি বই ছাপানোর খরচ 8000 টাকা। অতএব এক কপি বই ছাপাতে খরচ, এক কপি বই ছাপাতে, এখানে ছাপাতে তুমি মোট খরচ বলতে পারো, মোট খরচ। আরে কত লিখবো রে চন্দন পাল? 2000 কপির জন্য 8000 টাকা, একটার জন্য কত খরচ করবে? তো বলে দেবে। ধন্যবাদ না পারার জন্য। 8000 টাকা ভাজিত 2000, ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়। 2000 এর জন্য 8000 টাকা, একের জন্য কম হবে, কম হলে ঐকিক নিয়মে ভাগ হয়। 1 2 3, 1 2 3, 2 দিয়ে 8 কে কাটলাম 4 টাকা। তার মানে একটা বই ছাপাতে খরচ মানে উৎপাদন ব্যয়। এই ছাপাতে খরচ মানে এটা উৎপাদন ব্যয় হলো, উৎপাদন ব্যয়। এবার দোকানদার 20% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থাকে। তা ছাড় দেয় কার উপরে? ছাড় দেবে ধার্য মূল্যের উপরে। 20% লাভ রাখতে হলে বইটি বিক্রি করতে হবে কত টাকায়? বইটি বিক্রয় করতে হবে, কত টাকা করতে হবে? 4 টাকার 100 প্লাস 20 তার পার্সেন্টেজ। P% লাভে কোন দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস P%। এখানে ক্রয় মূল্য জায়গায় যদি উৎপাদন ব্যয় থাকে তাহলে উৎপাদন ব্যয়ের 100 প্লাস P%। 100 টাকার 120/100, এটা কাটাকুটি করার কোনো দরকার নেই। 480/100 এরকমই থাকুক। তাহলে বইয়ের বিক্রয় মূল্য এটা 20% ছাড়, 20% ছাড় রয়েছে, 20% ছাড় দেওয়া আছে। তাহলে 480/100 এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা সমান কি হবে? ধার্য মূল্যের 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। D% ছাড়ে কোন দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্যের 100 মাইনাস D তার পার্সেন্টেজ। কি করে পারা যাবে? ওই সূত্রগুলো মুখস্থ করতে হবে। যেদিন মুখস্থ করা যাবে সেদিন অঙ্ক হয়ে যাবে, না তারা হয়ে যাবে না। মুখস্থ করে দায়িত্ব নিতে হবে। 480/100 এত টাকা সমান ধার্য মূল্যের কত হবে? 80/100। সমান চিহ্ন দুদিকে নিচে কাটবে, সমান চিহ্ন দুদিকে। এই 80 এই 0 সঙ্গে 0 কাটলাম, 8 দিয়ে 48 কাটলে 6 টা 48, 6 টাকা সমান ধার্য মূল্য। এটাই অ্যান্সার। বইয়ের ধার্য মূল্য কত? 6 টাকা। 6 টাকা যদি কোনো বইয়ের দাম ঠিক করা হয় তাহলে যে দোকানদার কিনতে আসবে তার উপরে 20% ছাড় দেওয়ার পরও মানে পুস্তক বিক্রেতার কি হবে? 20% লাভ থাকবে।